হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইডিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম আজকে আম সংরক্ষণের একটা পদ্ধতি। এখন প্রচুর বাজারে কাঁচা আম, আর কাঁচা আম পেকে যাওয়ার আগেই এই রেসিপিটা করে রেখে দিতে পারেন আর সারা বছর কচকচে কাঁচা আমের স্বাদ পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে কাঁচা আম সংরক্ষণ করব সেটাই আপনাদের দেখাই। এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি আর আমগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি এই আমের যে এক্সট্রা পানি আছে সেটা মুছে নিব। আপনারা চাইলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু ডালের সাথে আম দিয়ে খেতে খুব পছন্দ করি, মাছ দিয়ে আম রান্না করতে খুব পছন্দ করি, আর এগুলো খেতেও দুর্দান্ত হয়। সারা বছর তো আর কাঁচা আম পাওয়া যায় না, তো আমরা কিন্তু এভাবে যদি আম রেখে দেই তাহলে পারে যে কোনো সময় 2-3 পিস আম নিয়ে ডালের মধ্যে দিয়ে রান্না করতে পারি বা মাছের সাথে দিয়ে রান্না করতে পারি। তো আমি আমগুলোকে একটা পিলার দিয়ে খুব ভালোভাবে ছিলে নিব। এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে যদি আমরা আম সংরক্ষণ করে রেখে দেই তাহলে অফ সিজনেও কিন্তু কাঁচা আমের স্বাদ পেতে পারি। তো এখন আমি আমগুলোকে সব ছিলে নিয়েছি আর এখানে আমি আমগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু আম খোসা সহ কেটে নিয়েছি আর কিছু আম খোসা ছাড়া পিস করে নিয়েছি। তো আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে ডাল দিয়ে রান্না করলেও খুব ভালো হয় এবং মাছের সাথে দিয়ে রান্না করলেও ভালো হয়, আবার এমনিও খাওয়া যায়। তো এগুলো কেটে রেডি করে নিয়েছি আর এখানে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। কাচের বয়ামটা আমি পরিষ্কার করে ধুয়ে তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন এই কাচের বয়ামের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিব। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এভাবে আমি খোসা সহ এবং খোসা ছাড়া আমগুলো এই বয়ামের মধ্যে ভরে নিলাম, নিয়ে রেডি করে সাইডে রেখে দিলাম। আর এবার আমি এখন একটা পানি রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির মধ্যে আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লবণটা দেওয়ার পর এটা নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিয়ে পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব। খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা। দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইরকমই একটা ভালো মতো বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিব, দিয়ে পানিটাকে একদম ঠান্ডা করে নিব। পানিটা ঠান্ডা করে আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। আর পানিটা অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এইখানে আমি যে বয়ামের মধ্যে আমগুলো সাজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর লবণ পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম। পানিটা পুড়িয়ে দিতে হবে আর ওপরের মুখে একটু জায়গা খালি রাখলাম, পানি কম দিলাম, সেখানে আমি সিরকা দিয়ে দিব। তারপর চামচ দিয়ে একটু সুন্দর করে এটা একটু পানিতে ডুবিয়ে দিলাম, গুছিয়ে দিলাম। এরপর ওপর থেকে 1/2 চামচ লবণ ছড়িয়ে দিলাম। সাদা ভিনেগার নিয়ে নিয়েছি, এই ভিনেগার বা সিরকা ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিব। তো ওপর থেকে পরিমাণ মতো সিরকা দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা ফ্রিজে রাখারও দরকার না, এটা নর্মাল তাপমাত্রার বাইরে রেখে দিলেই হবে। তো বাইরে রেখে এটা 1 বছর ভালো থাকবে এই আমটা, আর যে কোনো সময় বের করে খেতে পারবেন। কাঁচা আম শেষ হওয়ার আগেই এভাবে বেশি করে সংরক্ষণ করে রেখে দেন। আগেকার দিনে নানি দাদিরা এভাবে আম সংরক্ষণ করে রেখে দিতেন। তো সেই প্রসেসটাই এখন আপনাদের দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।